হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আইসিডিএস কর্মী পরীক্ষার 2023-এর প্রশ্নপত্র ও তার সমাধান, যেটা হয়ে গেল বীরভূম জেলায় ডিসেম্বর মাসের যে পরীক্ষাটা হয়ে গেল সবেমাত্র, তারই উত্তরপত্র নিয়ে আজকে চলে এসেছি। তো যারা বীরভূম জেলার থেকে আছো, আজকে পুরো উত্তরপত্রটা দেখো এবং মিলিয়ে নাও তোমাদের উত্তরের সাথে সাথে। আর অন্য যাই জেলা থেকে দেখছো আমাকে, আজকের প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই দেখো, তাহলে তোমরাও নিজেদের জেলায় কি প্রশ্ন আসতে চলেছে সেই নিয়ে একটা ধারণা পাবে। তো বলে রাখি প্রথমেই যে এই প্রশ্নগুলো আমরা তোমাদের মারফতই পেয়েছি, তোমরাই আমাদেরকে জানিয়েছো যে এই প্রশ্ন এসেছিল। কোনোটা হয়তো পুরোপুরি একদম মিলে যেতে পারে, কোনোটা নাও মিলতে পারে। তোর কাছাকাছি প্রশ্ন রাখার এবং উত্তর দেওয়ার আমরা চেষ্টা করেছি। তবু যদি কিছু বাদ থেকে যায়, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে, সেখানে আমরা রিপ্লাই করে দেবো তার সঠিক উত্তর কি হবে। আর কিছু কিছু প্রশ্ন এমনও থাকে যেখানে কিন্তু অপশানের উপর ডিপেন্ড করে যে আনসার কি হচ্ছে, তো তার জন্য আমরা সেক্ষেত্রেও তোমাদেরকে সেটা জানিয়ে দেব। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। প্রথম দেখতে পাচ্ছি কি, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। উত্তরাখণ্ডের দেরাদুনে। আমি পুরো নামটাই লিখলাম, কারণ আমরা জানতাম না যে তোমাদের অপশন কি হিসাবে এসেছে, তাই পুরো নামটাই লিখে দিলাম। এর মধ্যে উত্তরাখণ্ড হোক বা দেরাদুন হোক বা দুটোই থাকুক অপশানে, যেটাই হোক এটা আনসার হবে উত্তরাখণ্ডের দেরাদুনে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আইসিডিএস এর পুরো নাম কি? আইসিডিএস এর পুরো নাম তোমাদের অনেকবার আমরা এটা শেয়ার করেছি যে আইসিডিএস এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ঠিক আছে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। নেক্সট, আইসিডিএস কবে চালু হয়? দেখো আইসিডিএস সম্পর্কে কিন্তু এই দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। তো আইসিডিএস কবে শুরু হয় বলো? এটাও তোমাদের বলা ছিল 1975 সালের 2রা অক্টোবর আইসিডিএস প্রকল্প চালু হয়। এবার আইসিডিএস এর বাচ্চাদের বয়সের সীমা কি? 0 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য। মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কি? এর উত্তর হয়ে যাবে যকৃৎ। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, অনেকেই এই প্রশ্নটা পাঠিয়েছো, কেউ বলেছো গ্রন্থি, কেউ বলেছো অঙ্গ। তো যদি গ্রন্থি হয় তাহলে উত্তর হবে যকৃৎ, অঙ্গ হলে স্কিন বা ত্বক। তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক কি আছে। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে বলো তো? পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? উত্তর হয়ে যাবে 23টি। তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা আছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায়? আচ্ছা, এইটা কিন্তু অপশানের উপর নির্ভর করছে, তার কারণ বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এরকম বিভিন্ন জেলাতেই ল্যাটেরাইট মাটি দেখা যায়। তো ডিপেন্ড করছে অপশানে কি আছে। তবে যেহেতু বীরভূম জেলার পরীক্ষা, যদি বীরভূম অপশানে থাকে তাহলে কিন্তু সেটাই সঠিক হবে। নেক্সট, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আচ্ছা, এখানে একটু তোমরা খেয়াল করলে দেখতে পাবে বানানগুলো একটু ভুল আছে। তোমরা আমাদের যা পাঠিয়েছো আমরা এখানে ডাইরেক্ট নিয়ে এসেছি, তাই জন্য আমরা এখানে কিছু চেঞ্জেস করিনি। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালিত হয়। ওকে, আর এই প্রশ্নটাও আমরা তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। নেক্সট, ধন্বন্তরী পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? ধন্বন্তরী পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে আয়ুর্বেদিক চিকিৎসার জন্য দেওয়া হয়। তাহলে উত্তর হয়ে যাবে চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয় ধন্বন্তরী পুরস্কার। চলো পরবর্তী প্রশ্ন, ফুলিয়া শিল্প কি জন্য বিখ্যাত হবে? ফুলিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? অবশ্যই এটা নিশ্চয়ই তোমাদের সবারই জানা, আমরা সবাই এটা শুনে এসেছি, ফুলিয়ার তাঁত, কারণ ওখানে তাঁত খুব বিখ্যাত। তাহলে ফুলিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হয়ে যাবে তাঁত শিল্পের জন্য ফুলিয়া বিখ্যাত। চলো 10টা প্রশ্নের উত্তর তো আমরা করেই নিলাম। তার সাথে সাথে তোমাদের বলে রাখি যে তোমরা যারা অন্যান্য জেলা থেকে প্রিপারেশন নিচ্ছ আইসিডিএস এর জন্য, বা এই যে অন্যান্য পরীক্ষাও আছে যেমন ধরো পিএসসি ক্লার্কশিপ, এই মাধ্যমিক লেভেলেই 35 বছর বয়স পর্যন্ত তোমরা এই পরীক্ষা দিতে পারবে। তাহলে দেরি কিসের? ফর্ম ফিল আপ করে নাও
এবং এর যে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কি করতে হবে, প্রিপারেশনের জন্য তোমরা জয়েন করতে পারো অনলাইনে আমাদের ক্লাসে, বেঙ্গল কম্বাইন্ড ক্লাসে। তোমরা এখানে পুরো 1 বছরের জন্য মাত্র 699 টাকায় পুরো প্রিপারেশন করতে পারো। তোমরা কি পাবে, ক্লাস পাবে, নোটস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে। তো অ্যাডমিশন নিতে এবং এই ব্যাপারে জানতে আজই কল করো 9088890010 নাম্বারে। এবার তোমরা যারা ভাবছো যে না ম্যাম আমরা এক্ষুনি ক্লাস করতে পারছি না, আমরা নোটস নেব, তার জন্য রয়েছে আমাদের কাছে নোটসের ব্যবস্থা। কি আছে দেখো, নোটস নিতে পারো তোমরা সব সাবজেক্টের, আইসিডিএস এর সব সাবজেক্টসের নোটস রয়েছে 98 টাকায়। রচনা দুটো সেট রয়েছে, প্রত্যেকটা সেটে 10টা করে রচনা 29 টাকায় আর 32 টাকায়। মক টেস্ট রয়েছে 40 টাকায়। এগুলো নিতে চাইলেও যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। চলো আমরা এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি আছে, 11 নম্বর প্রশ্নে বলছে যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন। বলেছিলাম জাস্ট পরীক্ষার আগের দিনই আমি সাজেশন একটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য, বলেছিলাম ভিটামিনটা যদি তোমরা পড়ে যাও এখান থেকে প্রশ্ন পাবেই পাবে। বলেছিলাম ভিটামিনের উৎস, কার্যকারিতা আর রাসায়নিক নাম, এই 3টে টপিক পড়ে যেতে। তার থেকেই দেখো 2-3টে প্রশ্ন এসে গেছে। কি প্রশ্ন বলছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন, উত্তর হয়ে যাবে ভিটামিন কে। পাটনা কোন নদীর তীরে অবস্থিত, পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থিত। কমলা লেবুতে কোন ভিটামিন থাকে, আরও একটা ভিটামিনের প্রশ্ন, ভিটামিন সি থাকে। শ্রুতি নামের অর্থ কি, এটার কিন্তু ডাইরেক্ট কোনো উত্তর দেওয়া যাচ্ছে না, অপশানের উপরে ডিপেন্ড করছে। শ্রুতি মানে সাধারণত শ্রবণকে বোঝানো হয়, যেমন বেদকে শ্রুতি বলা হতো কেন, শুনে শুনে মনে রাখা হতো তাই। শ্রবণেন্দ্রিয় এগুলোর সাথে কানেক্টেড। তো অপশান দেখে এটা তোমাদের আনসার করতে হবে। কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়, এটাও তোমাদের সাজেশনে আমি বলেছিলাম যে কন্যাশ্রী প্রকল্প থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো কন্যাশ্রী প্রকল্প বা এই যে প্রকল্প থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদের এসেছে, এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। তাহলে এর উত্তর কি হয়ে যাবে, এর উত্তর হয়ে যাবে 2013 সালের 1 অক্টোবর। 2013 সালের 1 অক্টোবর কন্যাশ্রী প্রকল্প চালু হয়। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন, এর উত্তর হয়ে যাবে 100 থেকে 120 দিন। ম্যাক্সিমাম সময় লেখা থাকে 120 দিন। নেক্সট, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, এটাও নিশ্চয়ই অনেকেই জানো। কি হবে, বর্তমান রাষ্ট্রপতি হয়ে যাবে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু, মাননীয়া দ্রৌপদী মুর্মু হচ্ছেন বর্তমানের রাষ্ট্রপতি। ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে কোন নদী গেছে, অপশানগুলো দেখবে, আশা করি ইছামতির মধ্যে নিশ্চয়ই পাবে, তাহলে ইছামতি থাকলে সেটাই হবে উত্তর। পথের দাবি কার লেখা আর পরিণীতা কার লেখা, পথের দাবি আর পরিণীতা দুটোই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো আশা করি 20টা প্রশ্ন তো হয়ে গেল। এবার চলো আরও প্রশ্ন কিন্তু দেখাবো, মোটামুটি তোমাদের যা যা প্রশ্ন এসেছে সবই আমরা আজকে তোমাদের সমাধান করিয়ে দেব। তো তারপরে বলে রাখি, তোমরা যদি আমাদের থেকে অফলাইনে আমাদের ইনস্টিটিউটে এসে ক্লাস করতে চাও, তার জন্য চলছে আমাদের অফলাইনের ব্যাচ। এবং আমাদের ইনস্টিটিউটটা কোথায়, আমাদের ইনস্টিটিউটের নাম হলো আইবিটি ইনস্টিটিউট। এটা রয়েছে উত্তর 24 পরগনায়, বারাসাতে। ঠিক আছে, তো তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে উত্তর 24 পরগনার বারাসাতে এসে তোমরা ক্লাস করতে পারো। এখানে আমাদের পিএসসির সাথে সাথে এসএসসি, রেল, ব্যাংক, WBCS এর জন্যও পড়ানো হয়। আর এখন শুরু হচ্ছে পিএসসির নতুন ব্যাচ, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই পরীক্ষাগুলোর জন্য। তো এখানে তোমরা কি কি পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি, যে 500 টাকা মাসিক ফিজে তোমরা পাচ্ছ স্মার্ট ক্লাসরুম, বাংলায় প্রস্তুতি, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস সব কিছু। তো এখানে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও বা বিস্তারিত জানতে চাও, যোগাযোগ করো 9088890080 নম্বরে। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। ইফ আই ড্যাশ আ বার্ড আই ক্যান ফ্লাই, এটা যতদূর সম্ভব আই উড অথবা আই কুড ছিল প্রশ্নে। আর এখানে উত্তর হয়ে যাবে ইফ আই ওয়্যার আ বার্ড, WERE, ওয়্যার। ঘড়িতে 9:30 বাজলে এটা কত ডিগ্রি কোণ হবে, অনেকেই নিশ্চয়ই তোমাদেরকে এই উত্তর বলতে পারে 90 ডিগ্রি কোণ হবে, এটা আর এমন কি, কিন্তু সেটা কিন্তু ভুল। তোমাদের বিষয়টা বুঝিয়ে দিই। ধরো এই হচ্ছে আমাদের ঘড়ি, ঠিক আছে, 9:30, আচ্ছা একটা সুন্দর সার্কেল করে দিই, 9:30 বাজছে, তার মানে আমাদের ধরো 9 এখানে রয়েছে আর 6 এখানে, তাহলে 9:30 যখন বাজছে তখন এরকম দেখতে লাগছে।
এর মাঝে কি আছে 7 আছে আর 8 আছে, ঠিক আছে। এই কোণটা কত? সাধারণত দেখে মনে হচ্ছে এটা তো 90 ডিগ্রি হবে, কিন্তু তা না। কেন না বলো তো? যখনই এই যে মিনিটের কাঁটাটা সরতে থাকে আস্তে আস্তে ঘন্টার কাঁটাটাও একটু সরতে থাকে না? যত মিনিটের কাঁটা সরবে 10-এর দিকে যাবে, ঘন্টার কাঁটাটাও 10-এর দিকে যেতে থাকবে। তার মানে ওখানে কি হচ্ছে, কোণটা 90-এর থেকে একটু বেড়ে যাচ্ছে। কি করে বার করতে হয় দেখো, প্রত্যেকটা এই যে 6 থেকে 7 এর গ্যাপে 30 ডিগ্রি থাকে, 7 থেকে 8 এর গ্যাপে 30 ডিগ্রি থাকে, এইভাবে 30 30 30 90 ডিগ্রি তো থাকবেই। আর তার সাথে প্রত্যেক মিনিটে হাফ ডিগ্রি করে ঘন্টার কাঁটাটা সরে যায়। তাহলে 30 মিনিটে কতটা সরে যাবে? 30 গুণ হাফ, 15 ডিগ্রি। এর উত্তর হবে 105 ডিগ্রি। এটার যে অরিজিনাল আনসার এটা হয়ে যাবে 105 ডিগ্রি। যদি তোমার পরীক্ষায় এই অপশানটা না থাকে তবে তুমি 90 ডিগ্রি বা এর কাছাকাছি উত্তর নিতে পারো, নয়তো কিন্তু এটা যদি থাকে 105 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো, স্বাস্থ্যসাথী প্রকল্পে কত টাকা দেওয়া হয়? বার্ষিক 5 লক্ষ টাকা দেওয়া হয়। রূপশ্রী, এটা রূপশ্রী না, রূপশ্রী প্রকল্পে পারিবারিক আয় কত থাকতে হবে বলো তো? রূপশ্রী প্রকল্পে পারিবারিক আয় কত থাকতে হয়? বার্ষিক কত টাকার নিচে থাকলে তোমরা রূপশ্রী প্রকল্পে টাকা পেতে পারো? বার্ষিক যদি তোমার পরিবারের আয় 1.5 লক্ষ টাকার কম হয় তাহলে তোমরা এখানে টাকাটা পেতে পারো, রূপশ্রী প্রকল্পের আওতায় তোমরা আসতে পারো। দ্য গ্রেট ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদা ভাই নওরোজিকে বলা হয় দ্য গ্রেট ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তো চলো, 25টা প্রশ্ন আমরা শেষ করে ফেললাম। পরবর্তী প্রশ্ন, বাবা সাহেব নামে কে পরিচিত? B.R. আম্বেদকর। তাহলে বাবা সাহেব নামে কে পরিচিত? বাবা সাহেব নামে আম্বেদকর পরিচিত। পরবর্তী প্রশ্নটাও দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কিন্তু একেবারেই ক্লিয়ার হয়নি, তোমরা আমাদের পাঠিয়েছিলে যে এর সাথে কোনটি মানানসই বলে একটা লাকি লেখা। প্রশ্নটা ক্লিয়ার নয়। তোমাদের কারো যদি প্রশ্নটা মনে থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমরা উত্তর করে দেব। যক্ষা রোগের টিকার নাম কি? BCG টিকা দেওয়া হয়। ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। আর এই যে টিকাটাকে বলা হয় BCG টিকা। এইডস দিবস কত তারিখে পালিত হয়? 1 ডিসেম্বর এইডস দিবস পালিত হয়। তিলপাড়া বাঁধ, এই তিলপাড়া বাঁধের কথা কিছুদিন আগেই বলা হলো না বর্ধমান জেলা সম্পর্কে যখন আমরা বলছিলাম? তাহলে তিলপাড়া বাঁধ কোন নদীর তীরে, কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত হচ্ছে তিলপাড়া বাঁধের উত্তর হয়ে যাবে ময়ূরাক্ষী। চলো, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো? সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জাতীয় উদ্যান থেকে আরও একটা প্রশ্ন এসেছে, দেখো 33 নাম্বার কোশ্চেনটা। জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তাহলে 31-এর উত্তর হয়ে যাবে দার্জিলিং, আর 33-এর উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। তাহলে দার্জিলিংয়ে হচ্ছে কি আছে? দার্জিলিংয়ে আছে সিঙ্গালীলা, আর জিম কর্বেট রয়েছে উত্তরাখণ্ডে, ঠিক আছে। তাহলে ন্যাশনাল পার্ক থেকে কি উত্তর পেয়ে গেলাম আমরা। এবার বলছে কি, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি এর তাঁত শিল্প বা শাড়ির জন্য বিখ্যাত। নেক্সট বলছে ভারতের কোথায় জনসংখ্যা সব থেকে বেশি? উত্তরপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি জনসংখ্যা। আয়োডিনের অভাবে কি রোগ হয়? বহু পরীক্ষায় এই প্রশ্নটা আসে, তোমাদেরকেও করানো হয়েছে। গয়টার রোগ হয় আয়োডিনের অভাবে। আর তার সাথে বলে রাখি, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত দেখো, তোমাদের কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তার সাথে সাথে তোমাদের জন্য এই যে আমরা নিয়ে চলে আসছি এত ক্লাস সলিউশন ভিডিও, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আর প্রচুর প্রচুর শেয়ার করো, তোমাদের জেলার মানুষদের সাথে প্রচুর শেয়ার করো। চলো, পরবর্তী প্রশ্ন কি আছে? ভোটার দিবস কত তারিখে পালিত হয়? ভোটার দিবস, এইখানেও কোশ্চেনটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কারণ জাতীয় ভোটার দিবস ভারতে যদি কবে পালিত হয় উত্তর হবে 25শে জানুয়ারি, ঠিক আছে। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়। এটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে কি ভোটার দিবস বলা হয়েছিল। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত? দেখো, গসাগু যদি 4 হয় সংখ্যা দুটো হবে 3 × 4 = 12, 4 × 4 = 16, 12 আর 16 লসাগু কত? 48, এর উত্তর হবে 48। 15, 30, 60, 75, 90 প্রত্যেকটার মধ্যে দেখো 15 করে গ্যাপ আছে, তাহলে 30-এর পরে হয়ে যাবে 45, 45 হবে উত্তর। কত তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়? 1949-এর 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়।
মৌমাছি কার ছদ্মনাম? ছদ্মনাম থেকেও আমরা দেখছি দুটো প্রশ্ন ছিল। তো মৌমাছি কার ছদ্মনাম? উত্তর হয়ে যাবে বিমল ঘোষ। বিমল ঘোষের ছদ্মনাম হলো মৌমাছি। বুদ্ধচরিতের রচয়িতাকে? এর উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষ। বুদ্ধচরিতের রচয়িতা অশ্ব ঘোষ। পরবর্তীতে পলাশীর যুদ্ধ কত সালে হয়? 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? প্রচুরবার বলেছি, দেখো ভিটামিন থেকেই 3-4টে প্রশ্ন অলরেডি দেখে ফেলেছো। তাহলে ভিটামিন সি এর অভাবে হয়, যেটা আগের দিন সাজেশনে বলেছি, সেখান থেকেই দেখো 4-5টা কোশ্চেন তো পেয়েছোই। চলো, মিড ডে মিল কত সালে প্রতিষ্ঠিত হয়? বলো। 1995 সালে মিড ডে মিল হয়। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? একটু আগে আমরা কি পড়লাম? মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম। আর তাহলে হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? এটা হয়ে যাবে কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্নের ছদ্মনাম। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন, জিএমটি ও আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কি? এটা হয়ে যাবে 5 ঘন্টা 30 মিনিট, মানে 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা পার্থক্য। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আই বিলিভ ড্যাশ গড। আই বিলিভ ইন গড। ড্যাশ ওল্ড ম্যান। অ্যান ওল্ড ম্যান। তো দুটো ইংলিশের কোশ্চেন আমরা করে ফেললাম। এবার চলে যাচ্ছি 51 নম্বর প্রশ্নে। 50টা প্রশ্ন হয়ে গেছে। 51 নম্বর প্রশ্ন কি আছে? কোন গ্রহের রং নীল? এটা হয়ে যাবে আর্থ বা পৃথিবী। সবুজশ্রী প্রকল্পে গাছ দেওয়া হয় কখন? যখন কোনো নতুন জন্মগ্রহণ হয়, মানে নিউবর্ন বেবিদের জন্য দেওয়া হয় নতুন একটা গাছ। সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয় কোন ক্লাসের স্টুডেন্টদের? দেখো 9 থেকে 12 অবধি বলা হয়, 9-এ উঠলে দেওয়া হয়। তাহলে আনসার অ্যাপ্রোপ্রিয়েট ধরতে হলে অপশন যদি 9 থাকে তাহলে 9টা অ্যাপ্রোপ্রিয়েট। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বাইতে হয়েছিল। আশার ফুল ফর্ম কি? অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এটাও করিয়ে দেওয়া হয়েছিল, ফুল ফর্ম করিয়েছিলাম আমি একটা ক্লাসে। আমাদের ক্লাসগুলো তোমরা যদি পুরো ফলো করো, এখানে ম্যাক্সিমাম কোশ্চেন্সই হচ্ছে করিয়ে দেওয়া। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট হয়ে যাবে উত্তর। এই 55টা কোশ্চেন আমি তোমাদের থেকে পেয়েছি, যেগুলোর আনসার বলে দিলাম। এরপরেও যদি কিছু কোশ্চেন এখন মাথায় এসে থাকে তোমাদের, কমেন্ট সেকশনে জানাবে, আমরা ওখানে উত্তর করে দেব। রচনার বিষয়ে বলি, রচনা এক একজন এক এক রকমের রচনা বলেছো। তার মধ্যে থেকে যেটুকু আমরা পেয়েছি, শিশু মনে মোবাইল ফোনের কুফলগুলি লেখো। বাল্য বিবাহের কারণ, অনেকে বলছো শিশু নির্যাতনের বিষয় লিখতে দিয়েছিল। তো আমরা প্রপার বুঝতে পারছি না যে কোন দুটো রচনা এসেছিল। যাই আসুক না কেন, সেটা শিশু এবং নারী সংক্রান্ত, এটুকু তো ক্লিয়ার। তো শিশু নারী সংক্রান্ত রচনা আসবে বলেছিলাম। আশা করি তোমরা লিখে আসতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।